কলকাতা বিমানবন্দরে অবস্থিত মসজিদ নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেই উদ্দেশ্যে শুক্রবার সকাল থেকে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। মূলত যশোর রোডের ধারে বাঁকড়া অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। তারাই বিমানবন্দরের ভেতরে 7 নম্বর গেট দিয়ে তাদের নামাজ পড়তে যান। সেই নামাজ পড়াই বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে গত শনিবার থেকে বন্ধ রয়েছে। তারই প্রতিবাদে আজ শুক্রবার সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের কথা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জামায়াত উলেমের হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই জমায়েত যাতে না হতে পারে এবং বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্যই এদিন সকাল থেকে তৎপর বিধাননগর পুলিশ। ইতিমধ্যে ওই এলাকায় বিএনএস 163 ধারা বলবৎ করা হয়েছে। জানানো যাইতেছে যে বাঁকড়া মোড় এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভারতীয় ধারা অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে। এই নির্ধারিত এলাকায় 4 জন বা তার বেশি লোক। সকালে মুসলিম সম্প্রদায়ের শীর্ষস্থানীয় মানুষজন পুলিশের সঙ্গে এক দফা আলোচনা করেন যাতে তাদের ধর্মীয় রীতি সাময়িকভাবে মানার অনুমতি দেন প্রশাসন। তবে পুলিশ প্রশাসনের থেকে অনুমতি না পেয়ে হতাশ হয়ে ফিরে যান তারা। তারপর তারা জানালেন, আমরা তাহলে পড়বো না রাস্তাতে, দেখি আমরা কোথায় পড়তে পারি। আমরা পুলিশ বললো ওনার কাছে অর্ডার আছে। আপনারা সার্ভিস রোডে নামাজের জন্য আবেদন করেছিলাম। কি আবেদন করেছিলেন? যে আমাদের যেহেতু মসজিদে যেতে পারছি না, আমরা সার্ভিস রোডে আমাদেরকে অনুমতি দেওয়া। আপনারা কতজন যেতেন মসজিদে নামাজ পড়তে? আমাদের পাড়ায় যত লোক আছে 200-250 লোক আছে। সবাই মসজিদে যেতেন? সেটা আমরা আমাদের আলোচনা করে সিদ্ধান্ত নেব কোথায় পড়া যায়। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এমনকি কেন্দ্রীয় বাহিনীও এলাকায় মোতায়েন করা হয়েছে। এলাকা জুড়ে চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল। বেশ কিছুক্ষণ পর বাঁকড়ায় পৌঁছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সংবাদ মাধ্যমে তার বক্তব্যে বললেন, আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে। সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন। জুমার নামাজের সুযোগটা আমাদের থানায় দিয়েছিল, তারা কেউ ছাড়া যায়। বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। 22টি জেলা আমি বলছি দায়িত্ব নিয়ে শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনা। সিদ্দিকুল্লাহকে পাল্টা দিতে ছাড়লেন না বিধায়ক সৌরভ সিকদার। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মসজিদের এর আগে বহুবার আপনাদের সামনেও আমি বলেছি যে মসজিদটির কোনো বৈধ কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টেশন নেই, রেকর্ডে এই মসজিদ নেই। সুতরাং একটা এমন সম্পত্তিকে নিয়ে উনি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। ওনার প্ররোচনায় কেউ পা দেবেন না এবং আইনের মুখে চলবে। দেখুন, মসজিদ সরানো না সরানো এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ডিসিশন। কারণ এটা 100 বার সমস্যা তো এক না, একাধিক সমস্যা হচ্ছে। যেরকম বিমান চলাচলের সমস্যা হচ্ছে, এখানে একটু আবহাওয়া খারাপ থাকলে অত্যন্ত ঝুঁকি নিয়ে বিমান ল্যান্ড করাতে হয়। এই লক্ষ লক্ষ যাত্রীর জীবনের ঝুঁকি আছে। তারপরে আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, আমি সকালবেলাও আপনাদের সাথে যখন কথা বলি তখন বলি, ওনার এই মসজিদটার ভেতরে নামাজ পড়ার জন্য এত ইন্টারেস্ট কেন? এর পিছনে আমি সকালে যে প্রশ্ন করেছিলাম, এর পেছনে কি কোনো বিদেশি শক্তি কাজ করছে? আর আমার আজকে হুমকি এসে গেল ঢাকার থেকে, সেখানে আমার ফাঁসির দাবিতে মিছিল বেরিয়েছে। আমার ওখান থেকে বাংলাদেশের সাংবাদিক বন্ধুরা পাঠালেন, পুজো পুতুল পড়াচ্ছে। তার মানে এটাই কি ওনার ইন্টারেস্ট? কোনো বিদেশি শক্তির হাত আছে নাকি এর পেছনে?
যে ওই মসজিদটায় উনি যেতে এত আগ্রহী কেন? এখানে গৌরীপুর মসজিদ রয়েছে, এখানে সামনে একটা বড় মাদ্রাসা রয়েছে, তার ভেতরে মসজিদ রয়েছে। উনি পড়ুন না, বাড়িতে বসে পড়ুন। আমি তো আমার যত মুসলমান বন্ধু বান্ধব রয়েছে তাদের জিজ্ঞেস করেছি, নামাজ তো বাড়িতে বসেও পড়া যায়, কিন্তু এই পার্টিকুলার মসজিদে গিয়ে নামাজ পড়ার পিছনে ওনার আসল উদ্দেশ্যটা কি আছে? কোনো ছবি বাইরে পাঠানো, কোনো তথ্য বাইরে পাঠানো, হাই সিকিউরিটি এলাকায় রয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।